আমি তো তোমাদেরকে বারবার একটা কথাই বলে যাচ্ছি যে দেখো, কথায় আছে না, তোমারই বুধিবে যে গোকুলে বাড়ি ছেসে। কালকে তো সেই ভিডিওটা দেখার পর কালকে তো তোমরা সবাই বুঝে গেছো যে এই যে দিনের পর দিন শুন্ডু, মানে আমাদের স্যান্ডির কথা বলছি আমি। স্যান্ডি যেভাবে সহ্য করেছে, যেভাবে একটা স্বামী হয়ে দিনের পর দিন যেভাবে সহ্য করেছে, আমি স্যান্ডিকে নিয়ে যতবার ভিডিও করতাম স্যান্ডিকে খালি একটা কথাই কানের মধ্যে ঢুকাতাম আমি ভিডিওর মাধ্যমে বলে, যে স্যান্ডি তোমার মনে পড়ে না তোমাকে চুড়ি পরে, সায়া পরে, শাড়ি পরে, ব্লাউজ পরে আর কপালে একটা টিপ পরে বলেছিল যে বসো, তোমাকে এই ড্রেসে মানায়। আমি বারবার কিন্তু এই কথাটা কিন্তু পয়েন্ট মানে তুলে ধরতাম ভিডিওর মাধ্যমে। কেন আমি বলতাম এই কথাটা? শুধু একটা কারণেই বলতাম, যে একটা পুরুষ মানুষের একটা ইগো থাকা দরকার, তার ইগোতে লাগা দরকার। শুধুমাত্র তোমার রোজগার কম মানেই তুমি তোমার ইগোতে লেগে যাবে যে তুমি রোজগার কম করো, তোমার স্ত্রী রোজগার বেশি করছে। সেটা হতেই পারে, সেটা হতেই পারে। যে যার মেধা অনুযায়ী চাকরি পাবে, যে যার বুদ্ধিমত্তা অনুযায়ী মার্কস আসবে, এগুলো তো ন্যাচারাল। আমরা যারা যে কোনো বুদ্ধিমান মানুষ না, কখনো দেখবে, ধরো আমার সন্তান কম মার্কস পাচ্ছে আর একজন বেশি মার্কস পাচ্ছে, এই তুলনাটা, কম্পেয়ারটা, এই যে আমার বাচ্চার সাথে আরেকটা বাচ্চার সাথে আমার বাচ্চাকে কম্পেয়ার, এই জিনিসটা করাটা কখনো উচিত না। আমার বাচ্চাকে বোঝানো দরকার যে তুমি আরও ভালো রেজাল্ট করো, তুমি রেজাল্টটা আরও ভালো আনতে পারবে, তোমার জন্য সুন্দর হয়। ও কেন পাচ্ছে তুমি কেন পাচ্ছ না, এই জিনিসটা বলাটা কিন্তু বাচ্চাদেরকে ভালো জিনিস না। এই জিনিসটা নয়, তুমি তোমার মতো করে চেষ্টা করো যাতে তুমি মার্কসটা আর একটু বেশি পেতে পারো, তাহলে দেখবে একটা বাচ্চা খুব ভালো ইমপ্রুভ করবে। ঠিক সেই রকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই, এটা শুধু বাচ্চা বলে না। আমি বারবার একটা কথাই বোঝাতে চাইতাম যে, এবং আমি কেন, প্রত্যেকটা মানুষের মুখে ফেনা ফেটে যেত, ফেনা বেরিয়ে যেত, মানে মুখে থুতু ফেটে ফেনা বেরিয়ে যেত, যে প্রত্যেকটা মানুষ বলতো যে দেখো তোমরা এর মতো কালসাপকে ঘরে ঢোকালে দ্বিতীয়বার, তোমরা এর জন্য যুদ্ধ করছো। কিন্তু এখন যেটা শুন্ডু ভিডিওর মাধ্যমে বলছে, এই শুন্ডু হয়ে যেতে পারবা, সরি, যদিও এটা নর্মালি একটা নাম, ক্যাজুয়াল। স্যান্ডিকে মানে এটাই আমি বুঝতে পারলাম যে স্যান্ডি ভিতরে ভিতরে একটা শখ করছিল। মানে একটা মানুষকে যে মুখোশটা খুলতে গেলে, দেখো কেউ যদি সতীর মুখোশটা টাইটভাবে কোনো দামি মুখোশ পরে থাকে না, তো খোলাটা কিন্তু খুব টাফ। ঠিক আছে, ভালো রকম এবং দীর্ঘদিনের একটা প্ল্যানিং থাকতে হবে, যে এ প্রত্যেককে শেষ করেছে আমাদেরকে খুব ধুরন্ধরতার মানে ধুরন্ধর বুদ্ধির সাহায্যে, এবং খুব কুল অ্যান্ড কাম থেকে এই ব্যাপারটাকে শর্ট আউট করতে হবে, এই ব্যাপার থেকে বেরিয়ে আসতে হবে, শর্ট আউট করতে হবে ঘটনাটাকে। সেটাই কিন্তু স্যান্ডি এরা করেছে। না হলে দিনের পর দিন এই ম্যান্ডিকেই কিন্তু কালোমেল করে যেত। ম্যান্ডি শুধু একটা ইনফরমেশন জানতো, আমার যেটা এখন মনে হচ্ছে, 10 বছরের ছোট। আর কিন্তু কিচ্ছু ম্যান্ডির কাছেও মুখ খোলেনি। মুখটা খুলেছে কখন, যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, ওই যে মাথা ভর্তি সিঁদুর, তারপর বুঝতে পারছি যে আবেগে আপ্লুত হয়ে, মানে ওর ভয়েস আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ওর ভয়েস ক্লিয়ার, ওর ওয়ে অফ টকিং, ওর ভয়েস সব কিছু ক্লিয়ার, যে ওটা ও যতই বলুক যে ওটা ওর ভয়েস নয়, পাবলিক যারা যারা বোঝার, যারা জানার, যাদের দিমাগ আছে, যাদের বুদ্ধি আছে, যাদের টুথপেস্টের নুন আছে, তারা পরিষ্কার বুঝে গেছে যে এটা কেবলমাত্র ও হাজার চেষ্টা করলেও এটাকে আটকাতে পারবে না। হ্যাঁ, ও হয়তো ভাগ্নের নাম না করে, ভাগ্নেকে নিয়ে কোনো কথা না বলে ভিডিও করবে, শুধুমাত্র এদেরকে আক্রমণ করবে, কিন্তু তার মানে এই নয় যে মানে ওটা কিন্তু ওর বুদ্ধি। কেন না, যদি ও নিজেকে নিয়ে কিছু বলতে বসে, তাহলে কিন্তু ওর ভিডিওগুলো প্রত্যেকে দেখে, সেটা ওর ননদ হোক, নন্দাই হোক, বর হোক, বরের কথা বাদ দাও, বর তো সবই দেখে, বর সব জানে, তারপরেও চুপ, পয়সার খেল, ছেড়ে দাও। এই রকম ধরনের পুরুষ মানুষ কোনো মানে হয় না, বাদ দাও, ছেড়ে দাও, ফালতু। তো ওর এই ঘোড়া, ওই ভেড়াকে মুবারক। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ও চুপ করে, মানে ও শুধু অন্যদের অ্যাটাক করে যাচ্ছে, শুধু ভয়েস রিভিল করে যাচ্ছে, শুধু অ্যাটাক করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? কারণ ওর মুখ থেকে কোনো কথা যে ও আমি করেছি প্রমাণ দিতে পারবি, এই করেছি, ও কিন্তু এই সমস্ত কথা কোনো কিছু বলছে না। কেন বলছে না? ওর আশেপাশের লোক, ওর কাছের লোকেরাও তো ওর ভিডিও দেখে। এবার বাইরের লোকের কটা ভিডিও কখন পৌঁছাবে তাদের কাছে, সেটা অনিশ্চয়তার বিষয়। কিন্তু ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, ও নিজে সেফ থাকার চেষ্টা করছে, সেফ গার্ড যতটা না কানে পৌঁছায়, ও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মানে আজকে সম্পর্কের মা, মাসি, বাপ, কাকা এক করে দিল। হ্যাঁ, সত্যি আজকে বিশ্লেষণ করে সবার মতো বলতে ইচ্ছা করছে যে এমনভাবে ভাগ্নের হাতে সিঁদুর পড়লি, ভাগ্নে হয়ে গেল তোর বর। হ্যাঁ, নিজের ননদের ছেলে হয়ে গেল তোর বর, স্বামী করে নিলি। আর তোর বর হয়ে গেল কে? তোর বর কে হলো? শ্বশুর। না, শ্বশুর না, ও মা, হ্যাঁ, মামা শ্বশুর। তোর তোর নিজের বর তোর মামা শ্বশুর হয়ে গেল। আর তোর ভাগ্নের বাবা, যে তোর নন্দাই ছিল, সে হয়ে গেল তোর শ্বশুর। তোর ননদ হয়ে গেল তোর শাশুড়ি। তোর ননদের মেয়ে, যে তোর সন্তান সম, সে হয়ে গেল তোর ননদ।
আর তোর শ্বশুর শাশুড়ি হয়ে গেল তোর দাদু শ্বশুর দাদু শাশুড়ি। চিন্তা করতে পারছিস? মানে দিদা শাশুড়ি, সরি। মানে তুই সত্যি মানে ভাবলে ঘেন্না লাগে। মানে মানুষ বলছে বমি পাচ্ছে, কেন বমি পাবে না বলো তো? এইরকম ধরনের সন্তান, মানে মা সন্তানের একটা পবিত্র সম্পর্ককে মানে এ এতটাই নোংরা, এতটাই, এবং দিনের পর দিন মুখোশ পড়ে থেকে প্রত্যেকটা নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলে গেছে। একটা গুরুজনকে রেসপেক্ট করেনি। গুরুজনদের মা মাসি এক করে দিয়েছে। প্রত্যেকটা গুরুজনদেরকে, মহিলা গুরুজনদেরকে পর পুরুষের সাথে শুইয়ে দেওয়া, নোংরা কথা বলা, বাচ্চাদেরকে মৃত্যু কামনা করা, প্রত্যেকটা মানুষকে সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন তোলা, এর মা ওর সাথে শুয়ে ওকে জন্ম দিয়েছে, ওর বাবা নয়, মানে যতটা নোংরামি, সব এই মতো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পৃথিবীতে একখানা আছে, এই নোংরার ঘোড়া। এর মুখ থেকে শুনতে পাওয়া গেছে। আর আজকে দেখো ঝরঝর করে মুখোশটা খুলে পড়ে যাচ্ছে, ঝরঝর করে। এবার বুঝতে পারছিস ধর্মযুদ্ধ কাকে বলে? তোর মুখে ওই অর্জুনের ধর্মযুদ্ধ তোর মুখে মানায় না। কৃষ্ণ, অর্জুন, সারথী, এই সমস্ত গল্প তোর মুখে মানায় না ধর্মের কথা। ধর্ম, যে ধর্ম নিয়ে তুই ছিনিমিনি খেলা খেলতে বসেছিস, হিন্দু ধর্মের নারীর তুই কলঙ্ক। হিন্দু ধর্মের নারী হয়ে শাঁখা সিঁদুর, যেটা আমাদের মানে একটা এও স্ত্রী এবং বিশ্বাস, যে মা বেহুলা, সতী বেহুলা তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছে, মেয়েদের সেই পবিত্র স্মৃতির সিঁদুরটা শাঁখাপলা নিয়ে তুই খেলা বানিয়ে দিয়েছিস, ছিনিমিনি খেলছিস। হ্যাঁ, কোন মহিলা রে নিজের বরকে মানে বিয়ের মধ্যে রেখে মানে মানে চাচ্ছে তাই ভাবে তার চোখে পর্দা দিয়ে রেখে দিয়ে তার নিজের ননদের ছেলে ভাগনা, সন্তান সম ভাগনাকে বিয়ে করে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে তার নামে সিঁদুর পড়ে, তার নামে শাখা পড়ে। আজকে সমস্ত কিছু ভাইরাল, আজকে সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভাইরাল। প্রত্যেকটা পাবলিক তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছে, কারণ তুই পাবলিক ফিগার হয়ে গেছিস এখন। তোর এই ঘটনাগুলো পাবলিক হয়ে গেছে। এতটা নোংরা তুই, মানে তোকে যত দেখছি অবাক হচ্ছি। আজকে আর কোনো কিছু বিশ্লেষণ করতে অসুবিধা নেই যে তুই কেন এত নোংরামি করেছিস, কারণ তোর মতো ভিতরটাই তো তোর রাক্ষস। মানে রাক্ষসগুলো বোধহয় নোংরামো হয় না, তুই তো সেই লেভেলের নোংরামো করে দিলি। মানে একবারে রাক্ষসে ভরা ভিতরটা তোর, একেবারে অসুরীয় শক্তি তোর মধ্যে, অসুর একটা, মানে ছিঁড়ে খাবো, শেষ করে দেবো, মানুষকে ধ্বংস করে দেবো, এরকম একটা ব্যাপার। এখনো পর্যন্ত তোর লাজ লজ্জা নেই। আর সব থেকে লাজ লজ্জা নেই এর এখনো কয়েকজন ভিউয়ার, তারা বলছে চালিয়ে যাও, দারুণ হচ্ছে, লড়াই করো, এগিয়ে যাও। দারুণ লড়ছে, নিজের বরকে ঠকিয়ে নিজের ননদের ছেলের সাথে ফুলসজ্জা করেছে, শাখা পড়েছে, তার হাতে সিঁদুর পড়েছে, মাথ কপাল ভর্তি সিঁদুর, আবার পরকে সেটা বলেও রেখে দিয়েছে। আর সেটা নাকি ওর প্রাইভেসি, পরকে বলে রেখেছে সেটা নাকি প্রাইভেসি। আবেগে ডগমগ হয়ে নিজে বলছে যে আমি এতটা ডেসপারেট। সত্যিই তুই ডেসপারেট, স্বীকার করলি, স্বীকার নিজেই করলি যে তুই এতটাই ডেসপারেট যে তোকে দেখে তোর ভাগনাও ডেসপারেট হয়ে গেছে। মানে তোদের দুজনের প্রেমের এতটা ডেসপারেসি, দুজনের এতটা ডেসপারেসি তোদের প্রেম কাহিনীতে, যে ভাগনা আর মামি দুজনে মিলে মামার চোখে ধুলো দিয়ে, হ্যাঁ, আর মামির বর মানে মামিও তার বরের চোখে ধুলো দিয়ে মানে শুয়ে পড়লো ভাগনার সাথে। হ্যাঁ, ছি ছি ছি, থু, তোর মুখে থু। কি করলি রে? কত পাপ কুড়াবি আর, মানে তুই আর জীবনে কত পাপ কুড়াবি, কত পাপ কুড়াবি। এবার বুঝতে পারছি যে ওই তোর ওই দল, মানে যে কি বলে এই ম্যান্ডি ট্যান্ডিদের সঙ্গে থাকাকালীন, এবার বুঝতে পারছি তারা কেন সেদিন লাইভে হিন্টসটা দিয়েছিল যে জানা মনসা মন্দিরে যা, একটা সন্তান হয়ে যাবে। সন্তান আসলেই নোংরামিগুলো তুই করতে পারবি না। না, কি করে করবি? সন্তান আসলেই নোংরামিগুলো করতে পারবি? কখনো পারবি না। ছি, মানে ঘৃণ্য ঘৃণ্য ঘৃণ্য। এর পরেও এ মুখ দেখাতে আসে। আমি শুধু এইটুকুই ভাবি, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এতটা লাজ লজ্জা শরম হায়া বলে কিচ্ছু নেই, যার পরে এখনও ভয়েস রিভিল করে যাচ্ছে লোকের, এখনও বলে যাচ্ছে। কি হবে ওগুলো? ম্যান্ডেট নিয়ে আমরা সব জানি, আর নতুন করে কি জানবো? সে তো এখন সংসার করছে, ওগুলো সব পুরনো কাহিনী। ওগুলো নিয়ে কি হবে? ফাঁদ পেতেছিলিস যাতে ম্যান্ডির সাথে ওই বিষাক্ত তৃতীয় ব্যক্তিটাকে জুড়ে দেওয়া যায়, কিন্তু পারিসনি। কেন বলতো? কারণ অ্যাকচুয়ালি সে সংসার করছে, তার সন্তান আছে, তার স্বামী তার পাশে আছে। দেখেছিস তো দিনের পর দিন যাকে বলে গেছিস যে তুই মহিলা, তুই মেয়ে, চুরি পরে থাক, এই পরে থাক, ওই পরে থাক, এই প্রশ্নটাই তো প্রথম থেকে আমার ছিল যে যারা এত নোংরামি করে যাচ্ছে যাদের নিয়ে, তারা কেন সহ্য করছে। এখন বুঝতে পারছি তারাও একটা ছক কষছিল, সময়ের অপেক্ষায় ছিল, এই সাপের বিষ দাঁত ভাঙার চেষ্টা করছিল। খুব ভালো হয়েছে, এইবার বুঝতে পারছি যে তোমার এই বধি বেজে গোকুলে বাড়িছে সে। এই মানে কি বলবো, এই ভোলাই বাড়ছিল। ভালো করেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা দরকার ছিল, এর জন্য এটা 100% দরকার। কারণ কাউকে ছেড়ে কথা বলেনি, কাউকে না, প্রত্যেকটা মায়ের সাথে সন্তানকে শুইয়ে দিয়েছে কন্ট্রোভার্সির নাম করে। ভিতরের খবর নিয়ে এসে সে মিথ্যে বলে, নোংরা বলে দিনের পর দিন। এতটা ক্যাজুয়ালি মানুষ এত মিথ্যে কথা বলতে পারে, এতটা মানে মানে ক্যাজুয়ালি মিথ্যে বলে দিচ্ছে, ধরতে পারা মুশকিল, এতটা বিষাক্ত। তো
এর বিনাশের তো দরকারই ছিল, তাই না? মানে এতটা ডেসপারেট হতে পারে যে নিজেই বলছে যে আমি এতটা ডেসপারেট, যে ডেসপারেসি দেখিয়েছি বলেই সেও এতটা ডেসপারেট হয়েছে, তার এখন কোনো ফারাক পড়ে না, মানে ভাগ্নের কোনো ফারাক পড়ে না যে তার বাবা যদি তাকে দূর করে দেয় ঘর থেকে, না ঢুকতে দেয়, না ঢুকতে দেবে, কোনো অসুবিধা নেই, তোমার কাছে চলে আসবো। ছি 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 ছি, কোন মা সন্তানের সাথে শুয়ে পড়ে রে? হ্যাঁ, জীবনে তোর মতো নোংরা মেয়ে দেখিনি রে। হ্যাঁ রে, ভাগনা সন্তান রে ছেলে। ছি, কি নির্লজ্জ রে তুই, কি নির্লজ্জ, কি বিষাক্ত তুই। আমি খালি সেই বয়স্ক মানুষ দুটোর কথা ভাবছি যে স্কুল টিচারের বাড়ি তুই বউ হয়ে গেছিস, আর আমি ভাবছি সেই মানুষটা যার হাতে তোর বাম্মা তোকে তুলে দিয়েছে সে কি করে এত কিছু জেনে শুনে সহ্য করছে। আমি শুধু সেইটুকু দেখছি তোকে কি করে হজম করছে, আমি সেইটুকু ভাবছি। যদি একটা বাইরের লোক হতো তবু মেনে নেওয়া যেত, একটা ছোট অল্প বয়সী কচি ছেলের মাথা খাচ্ছিস তুই চিবিয়ে, আর সে কিনা তারই ভাগনা। সেই লোকটা কি করে তোকে সহ্য করছে? তারও তো দিদির ছেলেকে তুই শেষ করে দিচ্ছিস, তার জীবনটা তো শেষ করে দিচ্ছিস। তার আর বিয়ে থাওয়া হলে আর কি আছে তার? তুই তো তাকে নিগড়ে নিচ্ছিস, কি আছে? আর ওই ছেলে যদি বিয়ে দেওয়া হয় সে আর মন বসাতে পারবে নাকি? ওই ছেলের আর বিয়ে দেওয়া উচিত? দিলেও তো মানে সেই মেয়েটার জীবন নষ্ট। যে লালসা পেয়ে গেছে, যে লালসা দেখিয়ে দিয়েছিস অল্প বয়স থেকে ওই ছেলেটাকে, আর তো ছেলেটার কিছু নেই। সে তো সে অ্যাডিক্টেড হয়ে গেছে না, অ্যাডিক্টেড, শরীর অ্যাডিক্টেড হয়ে গেছে। ছি 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 ছি, সন্তান খারাপ পথে গেলে মা হাত ধরে নিয়ে আসে, কান মূলে কান পাকড়ে নিয়ে আসে, থাপ্পড় মেরে নিয়ে আসে, আর সেখানে একটা মা হয়ে ছেলের সাথে শুয়ে পড়লি, সিঁদুর পরে নিলি, শাঁখা পরে নিলি, এবার জোর গলায় সেটা লোককে শোনাচ্ছিস, কি ভালো কীর্তি করেছিস, তাই তো? কি গর্বের কথা, তাই না? একটা মহিলার কাছে কি অহংকারের কথা। বিশ্বাস কর, তুই সামনে থাকলে না তোকে সত্যি বলছি একটা নারী হয়ে পায়ের জুতো খুলে তোকে আমি মারতাম, পায়ের জুতো খুলে, একটা মহিলা হয়ে। কারণ আমি একজন নারী, আমি একজন মহিলা। আমার নামে আমি যে মহিলা সেটা বলতে লজ্জা পাচ্ছি যে তুই একজন নারী, তুই একজন মহিলা। কি বলবো বলো, কি বলবো? আজকে প্রত্যেকটা মানুষ, যে মানুষগুলো এখনো পর্যন্ত ওকে দেখে এখনো বলছে লড়ো, লড়াই করো, হ্যাঁ আমি সত্যি সেই মানুষগুলোর জন্য বলবো ভগবান আপনার ঘরেও সন্তান দিক। আর আপনার সন্তান, আপনার যদি সন্তান থাকে, আপনার যদি সন্তান থাকে, ওরকম একটা মামি এসে আপনার সন্তানকে ওরকমভাবে নিয়ে নিক, ঠিক আছে? তখন বুঝতে পারবেন কেমন লাগে, ঠিক আছে? আপনার চোখের সামনে আপনার সন্তানও তার মামির সাথে শুয়ে পড়বে গিয়ে, কেমন লাগে একবার দেখবেন। যারা বলছেন যে লড়ে যাও, লড়াই করো, এখনো পর্যন্ত মানে আমরা ভাবছি সেই সন্তানটা কি করে ফাঁদ থেকে বেরোবে, মানে ইমিডিয়েটলি তাকে বার করে তাকে যে কোনো একটা মানে কি বলবো, তার কাউন্সেলিংয়ের দরকার। এই রকম ধরনের ছেলেদের কাউন্সেলিংয়ের দরকার। এই বিবাহিত নারীদের দিকে অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে এই যে ভাগ্নে মানে নিজের মামি যেখানে পা ছুঁয়ে প্রণাম করা দরকার, তার ব্যাড টাচটা ওই যে এই ছোটো অল্প বয়স থেকে এই যে মামির প্রতি ব্যাড টাচ এবং ওই নোংরা মামি তাকে ব্যাড টাচ করতে দিয়ে আকর্ষিত করেছে, এটা মানে কাউন্সেলিংয়ের দরকার রীতিমতো এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে গেলে। আমার মনে হয় তাকে সেই রকম জায়গায় নিয়ে যাওয়া দরকার, ট্রিটমেন্ট করানো দরকার, সাইকো হয়ে যাবে এরকম ধরনের ছেলে। আর এই মহিলার কথা তো ছেড়েই দাও, এর তো শারীরিক নেশা, এর তো নেশা এগুলো। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই আমার, কি বলবো, কিচ্ছু বলার নেই। আর এখন যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে। এই ধরনের নোংরা নারীদের মুখও সমাজে খুলে যাওয়া দরকার, কারণ সময় থাকতে এখনও এদের পরিবার যদি এই ছেলেটাকে এখনও এই নোংরা মহিলার হাত থেকে বাঁচাতে না পারে, শেষ হয়ে যাবে ছেলেটা শেষ হয়ে যাবে। এমনকি যে পজিটিভনেসটা আছে না, যে মামার সাথে জড়িয়ে ধরে একটা ফটো দিলে ডিপি পাল্টানো, যেগুলো এর গলায় শুনেছি আমরা, ভয়েস রেকর্ডটা শুনছি, রিভিল হয়েছে, যেগুলো পাবলিক হয়েছে, যে সেই মদ্যপ অবস্থায় ছেলেটি মানে ওর আগে অভিমানী ক্ষোভে মানে রেগে গিয়ে কেন মামার ফটো দিয়েছো, মানে এটা থেকে একটা খারাপ ঘটনাও ঘটে যেতে পারে, মানে এই মামার জীবন পর্যন্ত হানি হয়ে যেতে পারে। মানে যদি এই ছেলেকে ঠিক মতো এখন থেকে যদি ঠিক পথে না নিয়ে আসা যায়, না বার করে আনতে পারে, চুপ থাকা, দেখে প্রতিবাদ না করা, মুখ বন্ধ করে রাখা, এটা কোনো ভালো জিনিস নয়। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটা দরকার। আর দরকার বলেই ম্যান্ডির ক্ষেত্রেও ম্যান্ডির হাজব্যান্ড সঠিক পদক্ষেপটা নিয়েছিল। ম্যান্ডির হাজব্যান্ড পারতো তাকে বউকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিতে, কিচ্ছু হতো না। তাকে ভালোবেসে তাকে বুকে টেনে নিয়েছে, সে এখন সংসার করছে, সে তার সন্তান আছে, সুন্দর সংসার করছে। কিন্তু এই বিষাক্তটা সেই সংসারটাকেও আবার ভাঙতে গেছিল, কিন্তু না, তার স্বামী সেটা হতে দেয়নি। এটাকে বলে পদক্ষেপ। আজকে তার মুখোশটা খুলে দিল যে এতদিন তার স্ত্রীকে নিয়ে নোংরা খেলা খেলে গেছে। ঠিক এখন এই সময় আমার মনে হয় পদক্ষেপ নেওয়ার সময়, এই নোংরা মহিলার কাছ থেকে ওই ছেলেটিকে সরিয়ে নিয়ে যাবার। কারণ একই পরিবারে দুটো পুরুষ, নিজের মামা নিজের ভাগনা, দুজনেই স্ত্রী, মানে মামির স্বামী দুটোই, ভাগনাও স্বামী মামাও স্বামী, বোঝো কাণ্ড। এই ধরনের মহিলারা মেন্টালি সিক,
এই জায়গাটা সিক, অসুস্থ মস্তিষ্কের মহিলা, যার জন্যই এদের আচরণ এতটা নোংরা। অন্যকে আক্রমণ করবো, ছিঁড়ে খাবো, বাচ্চাদের মৃত্যু কামনা করবো, গুরুজনদেরকে ছেলের সাথে শুয়ে দেবো, একে ওর সাথে শুয়ে দেবো। এইরকম সিক মেন্টালিটির মানুষ না হলে এরকম আক্রমণাত্মক কথা বলতে পারে না। এতদিন আমি এটাই বোঝাবার চেষ্টা করেছি। আর এতটা সিক, মেন্টালি সিক বলেই সন্তান সম ভাগনাকে বিয়ে করে নিল, সিঁদুর পরে নিল, আর রাত কাটিয়ে নিল, ফুলসজ্জা হয়ে গেল, দিনের পর দিন শারীরিক সম্পর্ক রাখছে। মেন্টাল সিক, মেন্টালি সিক। আমি অন্তত এইটুকুই, আমার কন্ট্রোভার্সির ইয়েতে আমাকে যদি বিচার করতে বলো আমি এইটুকুখানি বিচার করব। আমি অন্তত এইটুকু বিচার করে বলবো যে সত্যি কথাই বলছি, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকের চোখ আছে। সে ঘোড়ার বর বলো, ঘোড়ার ননদ বলো, নন্দাই বলো, যেই বলো না কেন, সময় থাকতে যদি কেউ স্টেপ না নেয়, ভয়ঙ্কর খেলা হবে এরপর একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে। আমি যেটা মনে হচ্ছে আমার, কারণ এই টিভি পেপার যা সব দেখায়, জঘন্যতম দিন আসতে চলেছে। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।